আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। ভেনেজুয়েলার তেল বিক্রয় অনির্দিষ্টকাল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র। বুঝতে পারতেছেন, যুক্তরাষ্ট্রের আসল চরিত্রের খেলা দেখাইয়া দিল। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলছেন, ওয়াশিংটন ভবিষ্যতে অনির্দিষ্টকাল ধরে ভেনেজুয়েলার তেল বিক্রয় নিয়ন্ত্রণ করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা অন্তর্বর্তী নেতৃত্বে 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের মার্কেটিং যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় দেবে, এমনটি জানানোর পর বুধবার তিনি এইসব কথা বলেন। ওয়াশিংটন থেকে এফপি জানায়, রাইট নিয়মিত গোল্ডম্যান স্যাক্স এনার্জি ইভেন্ট বলেন, আমরা ভেনেজুয়েলা থেকে তেল বাজারজাত করব, প্রথমে সংরক্ষিত তেল এবং এরপর অনির্দিষ্টকাল ধরে ভবিষ্যতে ভেনেজুয়েলা থেকে উৎপাদিত তেল বাজারে বিক্রি করব। ট্রাম্প গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল উচ্চমানের নিষেধাজ্ঞাভুক্ত তেল যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করবে এবং এই তেলের বাজার মূল্য বিক্রি করার মাধ্যমে যে আয় হবে তা তার ব্যক্তিগত নিয়ন্ত্রণে রাখা হবে বলে উল্লেখ করেন তিনি। এই পদক্ষেপের লক্ষ্য হলো তেলের প্রবাহ পুনরায় চালু করা বা তা মার্কিন রিফাইনারি রেগুলার কাছে পৌঁছানো এবং আমেরিকান নিয়ন্ত্রণাধীন স্পট অ্যাকাউন্টসে অর্থ জমা করে তা শেষে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র দুই দেশের লাভবান হবে বলে দাবি করেছেন এই যুক্তরাষ্ট্রের তেলমন্ত্রী। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেস বুধবার বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে নিষিদ্ধ ভেনেজুয়েলার তেলের অবরোধ বিশ্বের যে কোনো স্থানে কার্যকর রয়েছে। আমেরিকান বাহিনী ক্যারিবীয় সাগর ও উত্তর আটলান্টিকে ট্যাঙ্কার জাহাজ জব্দ করার পর তিনি একথা বলেন। হেগসেস এক্স-রে পোস্টে লিখেছেন, ভেনেজুয়েলার নিষিদ্ধ ও অবৈধ তেলের অবরোধ বিশ্বের যে কোনো স্থানে পুরোপুরি কার্যকর করবে। অর্থাৎ নিষিদ্ধ বলা হয়েছে কেন? আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে যে এই তেল নেওয়ার জন্য, এটা হচ্ছে বাস্তবতা। যাই হোক, তেলের প্রতি ডোনাল্ড ট্রাম্পের নজর ছিল, সেই নজর এখন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মাদুরোকে উঠে নিয়ে গিয়ে বাস্তবিত করেছে। কিন্তু ভেনেজুয়েলার যে বর্তমান অন্তর্বর্তী সরকার, সে আবার বলছেন ভিন্ন কথা, যে বিদেশিরা এই দেশ চালায় না, দেশ চালায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বা অন্তর্বর্তী সরকার বা দেশের জনগণ, সুতরাং বিদেশির হস্তক্ষেপ আর আমরা মানব না। এটা হচ্ছে পলিটিক্যাল বক্তব্য, কিন্তু বাস্তব চিত্র হচ্ছে ভিন্ন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।